যাও, ডাইনি ডাইকে নিয়ে আসো। তুমি ওঠো ওঠো ওঠো, তোমার হাসপাতাল নিতে হইব। না, আমি হাসপাতালে যাবো না। তুমি ডাইনি ডাইকে নিয়ে আসো, বাড়িতেই হইব। আমি হাসপাতালে যাবো না। তুমি কি কইতেছো না কইতেছো? এখনকার যুগে কি বাড়িতে দায় দিয়ে কাজ হয়? হাসপাতাল যাওয়া লাগবো, চলো চলো। না, আমার যত কষ্টই হোক আমি সিজার করাবো না। তোমার দোয়া লাগে, যাও না, আমারে ঘরে নিয়ে যাও। আচ্ছা, নরমালি যদি হয় তো হাসপাতালে হোক না। আমি জানি তুমি কেন না করতেছো। আমি গরিব মানুষ, রিক্সা চালাই, সংসার চালাই, দিন আনি দিন খাই, এর জন্য তো চিন্তা করো না। আল্লাহ ভরসা, আল্লাহ তো এখন উপরে আছে, উনি সব ঠিক করে দিব। ওঠো ওঠো ওঠো। না, চলো, ওঠো। যাও, তোমার দোয়া লাগে, আমারে তুমি হাসপাতালে নিও না। ওঠো ওঠো ওঠো। ঘরে নিয়ে চলো। একটা জেদ, মন চাইছে ঘরে যাবো তো ঘরেই যাবো, কইলাম হাসপাতালে চলো। শোনো শোনো শোনো, না বুঝছি, তোমার কথা বন্ধ হইব না। এসো, এসে ওঠো ওঠো, উঠে বসো, সাবধানে। ধরে বসো, ধরো 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 ধরো। আল্লাহ আল্লাহ মাহফুজ, একটু সাবধানে। আল্লাহ রহম করো, আল্লাহ সাবধানে ধরে বসো। আল্লাহ গো, আল্লাহ এই গরিবের দয়া করো, আল্লাহ একটু সাবধানে থাকো। আর একটু আর একটু, বউ একটু সাবধানে ধরে বসো। আল্লাহ আল্লাহ রহম করো, আল্লাহ আমার বউটার কি অবস্থা, আল্লাহ সাবধানে থাকো, দৌড়া বহ দৌড়া। আল্লাহ আর একটু একটু সাবধানে বহ, দৌড়া বহ। আল্লাহ আর একটু, বউ আশা করছি, বউ আশা করছি, আর একটু। আল্লাহ একটু তোর আশা করছি। ডাক্তার ডাক্তার, আমার বউ বাচ্চা প্রসব করবো। আল্লাহ আল্লাহ তুমি রহমত কর, আল্লাহ আল্লাহ তুমি রহমত কর, সবকিছু হয়েছে আল্লাহ মতো ঠিক। শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খবর বেশি একটা ভালো না। বলতে চাইছিলাম যে আপনার যে কোনো একজনকে বাঁচাতে হবে, হয় মা না হলে বাচ্চা। আপনি কি বলতেছেন? আমি যে কোনো একজনের চাই না, আমি দুইজনেরই চাই। আপনার কাছে আর্জন করতেছি, যে করে হোক আপনি দুইজনেরই বাঁচান। দেখুন, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আমি শুধু চেষ্টা চালিয়ে যেতে পারি, তবে দুজনকে বাঁচাতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। টাকা? কত টাকা? কত টাকা বলতে লাখখানিক টাকা তো লাগবেই, তাছাড়া তো সম্ভব না। হ্যাঁ, আমি টাকার ব্যবস্থা করতেছি। আপনি আপনি যে করে হোক দুইজনে বাঁচানোর চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, তবে হ্যাঁ টাকাটা তাড়াতাড়ি জমা দিতে হবে। হ্যাঁ, আমি টাকার ব্যবস্থা করতেছি। জি জি। আল্লাহ আল্লাহ, আমি কই যাবো এখন? কই টাকা পাবো? টাকা তো ব্যবস্থা করুন লাগবো। কই গেলে টাকা পাবো? আমার যে টাকার ব্যবস্থা করা লাগবেই। আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ কই যাবো আমি? তাইলে কি আমি টাকার জন্য বাড়ি যাবো? এই এই এটা কি করছস? হ্যাঁ কি করছস? বন্ধুর বাড়িতে বিয়ে খাইতে যামু, বলছিলাম ব্লেজারটা ওয়াশ করে রাখার জন্য। এই যে ময়লা, এই যে ময়লা, এই জায়গায় কি মানে মজা করছ আমার সাথে? হ্যাঁ এটা তুমি কি কইতাছো? আমি তো সুন্দর করে ধুয়ে দিছি, তুমি দেখো ভালো করে, কোনো জায়গায় তো ময়লা নাই। আর আমি তোমার বড় ভাবি হই, তুমি কিন্তু সবসময় আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। বড় ভাবি হন দেখাই তো এই যে ঝাড়ুটা দিয়া বাড়ি দেই নাই। যদি বউ হইতাম তাহলে ঝাড়ুটা দিয়া বাড়ি দিতাম। আম্মা শুনো না, চিল্লাচিল্লি করতাছি। এই জন্যই তো আসলাম, কি হইছে? বন্ধুর বাড়িতে বিয়ে খাইতে যামু, ব্লেজারটা বলছিলাম ওয়াশ করে দিতে। এগুলা কি কি এগুলা? হ্যাঁ এগুলা কি? আম্মা, আমি না সুন্দর করে হচ্ছে ধুয়ে দিছিলাম,
কই থেকে যে ময়লা লাগে গেল সেটা আমি বুঝতে পারি নাই। তা বুঝবা কি করে? ফকিন্নির বাচ্চা কোথাকার। এই হাতে শক্তি নাই যে এই জিনিসটা সুন্দর মতো ধুইতে পারছ না, কেন ময়লা লাগলো? আমার ছেলে কি ইচ্ছা করে ময়লা লাগাইছে? মিথ্যা কথা বলতেছে? আম্মা আমি সেটা বলি নাই যে আমার দেবর মিথ্যা কথা কইতাছে। হয়তো বা আমারই ভুল হয়েছে, আমারই আরেকটু সাবধানতায় কাজ করা উচিত ছিল। আমি যদি আরেকটু সাবধান হয়ে কাজ করতাম তাহলে হয়তো বা ময়লাটা লাগতো না। কথায় কথায় তর্ক করে, একটা কথাও মাটিতে পড়তে দেয় না। এই ফকিন্নির বাচ্চা, এত সাহস হয়েছে কিভাবে? মুখে মুখে তর্ক করিস? তোর মা বাপ শিখায় না যে শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়? আর শিখাবে বা কি? তোর মা বাপ তো শিখাইছে বড় লোকের ছেলেকে কিভাবে হাত করতে হয়, বড় লোকের ছেলের মাথাটা কিভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তাই না? এই জন্যই তো আমার ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে আমার বাড়ির বউ হয়েছিস। আম্মা দেখেন, আপনি এইভাবে অপমান করতে পারেন না। আপনার ছেলে আমারে ভালোবেসে বিয়ে করছে, আমি ওরে কিছু করি নাই। আমি তো নাই করছিলাম যে আমরা গরিব, তোমরা বড় লোক, এই সম্পর্ক কেউ মানবো না। সে আমারে জোর করে বিয়ে করছে। আর তাছাড়া আপনি কথায় কথায় আমার বাবা মারে শুদ্ধা গালি দেন। নায়িকা চুপ থাকেন নায়িকা, আপনার কাছ থেকে সিনেমার প্রেমের কাহিনী শুনতে চাই নাই। আম্মা দুষ্ট হন না, দুষ্ট হইতাছে তোমার। সারাদিন সাজ্জা গুজ্জা ঘরের মধ্যে ইন্ডিয়ান সিরিয়াল দেখো, কাজ যখন করে মুঙ্গই দিয়ে একটু কাজ করাইতে পারো না? কেন আমি ওর পিছন পিছন লেগে থাকবো? ওকে আনা হয়েছে কিসের জন্য? আর এই বাড়িতে কেন মানা হয়েছে? শুধুমাত্র বাড়ির কাজকর্ম করার জন্য, বউ হিসেবে রাখার জন্য না। আম্মা দেখেন, আমি কিন্তু এবারে সব কাজই করি, আর আপনারা সব কাজে আমার ভুল ধরেন। ভুল না হইলেও ভুল ধরেন, কারণ আপনার আমারে পছন্দ না। আমার বাবা মা গরিব বইলা আপনি আমারে পছন্দ করেন না, সেই জন্য আমার কোনো কিছুই আপনার পছন্দ হয় না। আপনি কথায় কথায় আমারে বকা দেন, আমার মা বাবা শুদ্ধ বকা দেন। আপনার যদি বকা দিতেই হয় আপনি আমারে শুধু বকা দিন, দয়া করে আমার মা বাবার এর মধ্যে টানবেন না। চুপ! ফকিন্নির বাচ্চা কেমন কইরে অনুনয় বিনয় করে? এই অভিনয় তো ভালোই শিখছিস, এই অভিনয়টা টিভি চ্যানেলে যা করলো তো পারতি, আমার সাথে কেন করিস? যখন বুঝোস যে আমরা কেউ তোকে মানে নেইনি শুধুমাত্র ফকিন্নির বাচ্চা বলে, তাহলে এবার থেকে বের হয়ে যেতে পারস না? শোনো, ঘটনা হয়েছে কি জানো? ঘটনা হয়েছে ওই যে একটা গল্প শুনছিলাম না ছোটবেলা, কয় ভাই গো ভাই একটুর জন্য বাইচে আইছি, আব্বারে জুতা দিয়া বাজারে বাইরাইতেছে, আমি খালি কোনো রকম পালাই আইছি। ওরে জুতা দিয়া বাড়ি দেওয়া যাইবো, কিন্তু ওর মা বাপের জুতা দিয়া বাড়ি দেওয়া যাইবো না, এটা বুঝাইতে চাইতেছে। আরে ফকিন্নির জাত, জুতার বাড়ি তোর 14 গোষ্ঠীরই দেওয়া হইব। ছোট ভাই, তুমি কিন্তু কেমন করে আমার সাথে কথা কইও না। আমি তোমার অনুরোধ করে কইতাছি, তোমার যদি কিছু কর হয় তুমি আমারই কও না। কেন শুধু শুধু এর মধ্যে আমার মা বাপরে টানো? আমি বুঝি না তো। ঝাড়ুটা উড়াইয়া আমার কপালের মাঝে দুইটা বাড়ি দাও। কেন আমি ওরে কইছিলাম এই ব্লেজার ধুয়ে দিতে। এই কি ব্যাপার, কি হয়েছে? অনেক দূর থেকে এই চিল্লাচিল্লি শুনতেছি, কি হয়েছে? শুনবা না? এই যে তোমার আদরের বৌমা আমার ছেলের ব্লেজারটা ধুয়ে দিছে। দেখো তো ব্লেজার ভর্তি কত ময়লা, কি ধোয়া ধুইছে যে ঠিক মতো কাজটা করতে পারে না। কই, আমি তো দেখলাম যে পরিষ্কারই আছে। আরে আমি তো জানি বিয়ের পর থেকে এই তোমরা দুইজন আমার বৌমার উপরে কিভাবে অত্যাচার করো। এই ওরে সয় না কেন তোমাগো? ও আচ্ছা, ও গরিব বলে? হ্যাঁ, ও মানুষ না? আব্বা শুনেন, আপনার একটা কথা কই, এত তেলের কথা কইেন না। আপনার চোখের জুতি কইমা গেছে, চশমার মধ্যে আরো 0.5 বাড়ান। আমরা সবাই ময়লা দেখি, আপনি ময়লা দেখেন না, তাইলে মনে হয় আমগো দুইজনের কান্দের মধ্যে জিন ভর করছে। আরে জিন তো না, তো গো উপরে শয়তান ভর করছে। কিভাবে যে এই বৌমার উপরে তোরা অত্যাচার করবি সেই খালি সুতা খোঁজস। সেটা যেইটাই হোক, কাপড় চোপড় ধোয়াই হোক, খাওয়া দাওয়ায় তরকারির লবণ কম হয় সেইটাও হোক, যে কোনো বিষয়ই হোক। শোন, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার ছেলের মাথাটা যেমন চিবাই চিবাই খাইছে, ঠিক তোমারও মাথা এই বৌমা চিবাই চিবাই খাইয়ে ফেলছে। আমি ভালো করেই তো জানি, কারণ আমি তোমার যে ঘরে আনছিলাম অনেক আশা করে। সারাটা জীবন যে কত সুখে আমি আছি আমার থেকে আর কেউ ভালো জানে না। আব্বা বুঝতে পারলা না? বৌমা তুমি চুপ করো, সব সময় চুপ থাকা যায় না বৌমা। একটা মানুষের উপরে এইভাবে দিনের পর দিন অত্যাচার হবে, আর আমি এই বাড়ির গার্জিয়ান হয়ে সেইটা দেখে যে আমি চুপ থাকবো, সেই বাবা আমি নই। বাবা, আমার জন্য শুধু শুধু আপনাকে মধ্যে অশান্তি করবেন না। ভুলটা আমারই হয়েছে। আমি যদি আর একটু সাবধান হয়ে এটা পরিষ্কার করতাম তাহলে হয়তো বা ময়লা থাকতো না। বৌমা আসলে তোমার দোষ না, ভাগ্যটা আমার খারাপ। সবাই মানুষ জন্ম দেয়, আর আমি একটা অমানুষ জন্ম দিয়েছি। এই যা যা, এখন যা। আমরা চলে যাইতাছি। আপনি হইতাছেন বাংলা সিনেমার বাবা আনোয়ার, আর আপনার বৌমা হইতাছে নায়িকা শাবানা।
আর আমার আম্মা হইতাছে রিনা খান, আর আমি হইতাছি মিশা সওদাগর। আম্মা চলো। চল। দাঁড়ায় রইছো কেন? চলো। এই ব্লেজার তো আনি নাই, খারাপ ব্লেজার নিয়েই। ব্লেজার দুই তৈব না। রোমা, তুমি কি কখনো পাগল দেখেছো? কেন আব্বা হঠাৎ এই কথা কইতাছেন? আরে বৌমা, পাগল তো তোমার ঘরেই আছে। ওই যে আমার এই পাগলটা, রাস্তার পাগলরা না খেয়ে থাকে, ছিঁড়া জামা কাপড় পরে, আর আমার পাগল 3 বেলা পোলাও মাংস খায় আর ভালো ভালো কাপড় চোপড় পরে। যাও মা, তুমি এগুলো আর মনে কষ্ট নিও না, যাও। না আব্বা, আমি কষ্ট নেই নাই। আর আব্বা, আপনার একটা কথা কই, আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা গরিব। আমি এই বড়লোক বাড়ির বউ হইছি, আমার তো দুই একটা কথা শুনতেই হইব। আপনি এই বিষয়টা নিয়ে অন্তত আমার সাথে ঝগড়া করবেন না। এই মেয়েটা কেমন আর আমার গর্ধবটা কেমন? ও ভাবে কি বেশি কথা বললেই ও বুদ্ধিমান হয়ে গেল। কবিতা, কি ব্যাপার? আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোমাকে পেলাম না। তুমি এখানে দাঁড়িয়ে তোমার চোখে পানি, কান্না করতেছো কেন? কি হয়েছে? না না, কিছু হয় নাই। তুমি ভাবছো কি আমি কিচ্ছু বুঝি না? যা হয়েছে সত্যি কথা বলো। কইলামই তো, কিছু হয় নাই। আবার মিথ্যে কথা? তুমি সত্যিটা বলবে না তো? তাহলে কিন্তু এখন আমি বাসায় গিয়ে কুরুক্ষেত্র লাগিয়ে দেবো। না দেখো, এমন কিছু কইরো না। কি আর হইব, প্রতিদিন যেটা হয় সেটাই হইছে। আমি তো গরিব ঘরের মাইয়া, আমারে তোমার ভাই তোমার মা মাইনা নিতে পারে না। তোমার ভাই একটা ব্লেজার ধুইতে দিছিল, আমার ঠিক মতো ধুইতে পারিনি, সেটা আমার দোষ না? আমারই তো দোষ। আমি ঠিক মতো কাজ করতে পারি না, সংসারটারে গুছাই নিতে পারি না। কথা তাহলে কার শুনতে হইব? আমারই তো শুনতে হইব। তাই কথা শুনাইছে। শোনো, তুমি যত কিছুই বোঝাও না কেন আমাকে, আমি সব কিছুই বুঝি। আসলে তাদের কথা শোনানোর ইচ্ছে ছিল তাই শোনাইছে। ব্লেজার দেওয়া তো ছোটা মাত্র, আমি বুঝি। আর তুমি গরিব ঘরের মেয়ে, তুমি কোথাকার মেয়ে, সেটা আমার ব্যাপার। আমার বউ কেমন না কেমন, আমি সারা জীবন তাকে নিয়ে সংসার করব, সেটা আমি বুঝবো। তাদের যদি পছন্দ না হয়, ভালো না লাগে, আমাকে বলে দেবে, আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাব। সমস্যা নেই তো। যে এই পরিবার কিনা আমার বউকে সম্মান দিতে পারে না, ওই পরিবারের সাথে আমার থাকা দরকার নাই। তুমি এসব কি কইতেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, তুমি যদি ভাবো যে আমি পাগল হয়ে গেছি, তাহলে পাগলই হয়ে গেছি, কোনো সমস্যা নেই। আজকে এটার বোঝাপড়া হবে, এমনকি তার জবাবদিহি করতে হবে প্রতিনিয়ত কেন তোমার উপর টর্চারিং করা হয়। দেখো সূর্য, আমি তোমারে কইতাছি, আমার কোনো সমস্যা হইতেছে না তো। আমি খুব ভালো আছি এইখানে, সবাই আমারে খুব ভালোবাসে, আমার কারোর উপরে কোনো অভিযোগ নাই। দয়া কইরা কারোর সঙ্গে তুমি অশান্তি করবা না, আর এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা কোনোদিনও ভাববা না। শোনো, তোমার প্রবলেম না হতে পারে, আমার হয়। কারণ তুমি আমার বিয়ে করা বউ, আমার ভালোবাসার মানুষ। আমার ভালোবাসার মানুষ যেখানে শান্তিতে থাকতে না পারবে, সেখানে আমিও থাকবো না। আজকে শেষ বোঝাপড়া হবে, আর তুমি একটা কথা বলবে। চলো আমার সাথে। সূর্য, সূর্য, আমার কথাটা শোনো। আসো। সূর্য, বাবা, মা, বাবা। কি হয়েছে? কি আর হবে? তোমার বৌমার সাথে বাজে বিহেভ করেছো কেন? ও, আসতে না আসতে স্বামীর কাছে সব লাগানো হয়ে গেছে। দেখো দেখো, এখন বলো এই মেয়েকে কি করতে ইচ্ছা করে? ওই যে নায়িকা শাবানা, নায়ক রাজ্জাকরে নিয়ে আসছে, এখন বিচার করব বাবা আনোয়ার। চুপ করেন কর বাবা। বড়দের সামনে কিভাবে কথা বলতে সে জানোস না? বেয়াদব একটা, থাপ্পড় দেব একটা। লজ্জা করে না? বোর কথা শুনে তুই এইখানে এসে চেঁচামেচি করতেছস? একদম চুপ থাকবি। তুমি চুপ করো মা। অনেক শুনেছি তোমার কথা, অনেক কিছু করেছো। তুমি আমার মা, যদি মা না হতে না আরো আগেই প্রতিবাদ করতাম। তো আজকে বাধ্য হয়েছি তোমার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি। তুমি কি পেয়েছো? যেদিন থেকে এই মেয়েটাকে বাড়িতে বউ করে নিয়ে আসছি, একটা মুহূর্তের জন্য তোমাকে শান্তি দাওনি। প্রতিটা মুহূর্তে ওকে কথা শোনাচ্ছ, ফকিনীর মেয়ে, এইটা সেটা, আর কত কি। বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছো তুমি। তুমি কি পেয়েছো?
ও গরিব বলে কেউ মানুষ না? ওকে মানুষ বলে মনে হয় না তোমার? শোনো মা, তুমি তো ভুলে গেছো তুমি একদিন এ বাড়ির বউ ছিলে, এই বাড়িতে নতুন বউ হয়ে এসছো। তোমার শাশুড়ি ছিল আমার দাদি। আমার দাদিকে তোমাকে এই শিক্ষা দিয়েছে? তোমার সাথে কখনো এরকম ব্যবহার করেছে? আমার তো মনে হয় না, কারণ আমি আমার দাদিকে ভালোভাবে চিনি। তোমার তো সেখান থেকে শিক্ষা পাওয়া উচিত ছিল এখন শাশুড়ি কেমন হয়। হোক সে গরিব, তার বাবার বাড়ি গরিব মানুষ, তাই বলে আমরা তার সাথে এরকম আচরণ করতে পারি না? আমাদের একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমরা তো মানুষ। আমরা মানুষ হয়ে জানোয়ারের মতো আচরণ করতে পারি না। আর তুই তুই সারাক্ষণ মায়ের সাথে তাল মিলাস। কি পেয়েছিস তুই? হ্যাঁ, নিজে কি মনে করিস? সারাদিন খাস দাস আর ঘুরে বেড়াস। সংসার সম্পর্কে কোনো দায়িত্ব আছে তোর? আছে কোনো দায়িত্ব? পারিস শুধু অন্যের ভুল ধরতে, নিজের ভুলগুলো ধরতে পারিস না। ভাইজান শোনো, এত কথা বলো না। আমি এই ব্লেজারটা ধুয়ে দিতে বলছি, তোমার বউ ধুই নাই, এটার প্রতিবাদ করছি, এর জন্য আমাদের মানে সবাইকে তুমি এইভাবে বলতে পারো না। শোন, প্রতিবাদ করার মতো একটা নিয়ম আছে, সেই নিয়ম মাফিক করলে কোনো সমস্যা ছিল না। তোরা তো পাল্লা ধরে একজন না একজন ওকে অপমান করে যাচ্ছিস, ছোট করে যাচ্ছিস, কথা কথা ফকিন্নি বলতেছিস। কাকে বলতেছিস তুই? যাকে তুই ফকিন্নি বলছিস না, সে আমার বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী। সূর্য থাক, চুপ করো। আমার জন্য দুই ভাইয়ের মধ্যে এরকম অশান্তির সৃষ্টি করো না। দেখো, আমি না এসব সহ্য করে নিতে পারবো, আমার কোনো সমস্যা হইতাছে না। আমি তো মানায় নিতেছি সব কিছু। এই যে সংসারটা, এই সংসারটা কার কত? আমার সংসার তো, আমার সংসারে আমি মানায় নিতেছি। তাহলে তুমি কেন শুধু শুধু অশান্তি করতেছো? আমার তো কোনো সমস্যা হইতেছে না। আমার মা, সে তো আমার মাই হয়, শাশুড়ি তো মায়েরই মতো, সে আমার শাসন করতেই পারে। আমি তাতে কোনোদিন কিছু মনে করি না। কোনোদিন যদি আমার মায়ের মনে হয় সে আমার মেয়ে ভাববো, মেয়ের মতো ভালোবাসবো, সেদিন আমি সার্থক। সেদিন আমি মনরে বুঝাইতে পারবো যে আমার মায়ের আমি বুঝাইতে পারছি। আমি গরিব হইলেও আমি তো হইছে মানুষ। আমার মা যেদিন বুঝবো সেদিন দেখবা ঠিক আমার বুকে টাইনা নেব। আমি গরিব হইলেও আমি তো মানুষ, তাই না মা? হইছে? হ্যাঁ, এত অত্যাচার করছো, এত অপমান করছো তোমরা, আর এখন দেখো তো তারপরেও কিন্তু ক্ষমা চাইতেছে। কি মনে হয় এইটাই হলো মানুষের বাচ্চা? আর সূর্য, তোরা ভিতরে যা যা। ভিতরে যাইতে পারবো না। যদি ওরা ভিতরে যায় তাহলে এই বাড়ি থেকে চলে যাবো। কেন চলে যাবো? তোমার বড় পোলা এতক্ষণ কি কি কথাগুলা বলছে, হ্যাঁ, কি কথাগুলা বলছে আমার মায়ের আর আমারে। ওই আমরা যে- কি শত্রু? ওই যে একটা কথাই বলে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যা তোরা, তোদের লাগবে না, আমার এই ছেলে আর আমার বৌমা থাকলেই হবে। যা। ও, তাহলে তুমি বড় ছেলে আর ছেলের বউ নিয়েই থাকবে, আর আমি আমার ছেলে চলে যাব। ঠিক আছে, তুমি যদি ভালো থাকো তবে তাই হোক। চল মাহফুজ। আমি তো তোমাদেরকে ওইভাবে যেতে বলিনি, তোমরা যদি সংশোধন হতে পারো থাকো, আর না হলে এরকম সিক্রেট করে আমার সংসারটা আর অশান্তি করো না। যে বৌমার জন্য আমার সংসারে অশান্তি লেগেছে তার সাথে আমি একটা মুহূর্ত থাকবো না। চল মা। দাঁড়াও মা, আমি বুঝতে পেরেছি তুমি কখনই ওকে মেনে নিতে পারবে না। আর এটাও বুঝতে পেরেছি তোমাদের সাথে আমাদের আর থাকা হচ্ছে না, কারণ তুমি যে কথা বলেছো এই সংসারে যদি ও থাকে তুমি থাকবে না। মা, এই সংসারটা তোমার, তোমার সংসারে তুমি কেন যাবা? তার চেয়ে বরং আমরা দুজনে চলে যাই, তোমরা থাকো, ভালো থেকো। বাবা, আমাদেরকে ক্ষমা করে দিও। সূর্য, চলো। সূর্য, সূর্য আমার কথা শোন। সূর্য, তোমাদের অভিনয়টা হাই রেজুলেশনের একটা মুভির মতন হয়েছে। বাহ, আম্মা, আজকে একটা শান্তি এই বাড়ি। সূর্য, রাগারাগি করে তো বাড়ি থেকে বের হয়ে আসলাম, এখন কই যাবা? কই যাব, বেলাও তো শেষ। একটা কাজ করি না, চলো তোমাকে বাড়িতে যাই। না না, তুমি এসব কি কইতাছো? আমি তোমারে নিয়ে আমার বাবার বাড়িতে যাইতে পারবো না। ওইখানে গেলে মানুষ নানান ধরনের কথা কইব, তোমার অপমান করব, ঘর জামাই বলে খোঁটা দিব। আর তোমারে কেউ অপমান করলে আমার খুব কষ্ট হইব। যেখানে তোমার সম্মান নাই সেইখানে আমি তোমারে নিয়ে কেমন করে থাকবো কও? দেখো, এখন তো বিপদে পড়ছি, এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও না তাইলে যাব না,
কিন্তু কেমনে যে কি করি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা ছোটখাটো একটা বাসা ভাড়া নিয়ে থাকলে। হ, তুমি ঠিকই কইছো। একটা বাসা ভাড়া নিমু, মনে করো একটা কাজের ব্যবস্থা হইলে সেটা দিয়ে আমাকে সংসারটাও চলে যাবে। হ্যাঁ, কিন্তু একটা চাকরি বাকরি তো খুঁজতে হইব। তা ঠিক। আর চাকরি বাকরি যদি না পাও, দরকার হলে রিক্সা চালাইবা। তারপর আমি চাই না আমার বাবার বাড়িতে চাই থাকতে। তুমি যা বলছো সমস্যা নাই, আমি তোমার ভালোবাসি। যারে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারবো। রিক্সা কেন, কুলি মজুরি করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলো, একটা ব্যবস্থা হইব, আসো। না না না, যেই বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, যেই বাড়ির লোকের আমারে এইভাবে অপমান করছে, ওই বাড়িতে আমি টাকার জন্য যাবো না। আমার টাকার ব্যবস্থা করণ লাগবো, যে করে হোক আমার সন্তানরে, আমার বউরে বাঁচানো লাগবো। হ্যাঁ, ভালো, আমি এক কাম করি, আমার শ্বশুরের কাছে যাই। আমার শ্বশুর হয়তো আমার টাকাটা ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ। আব্বা, আব্বা ঘরে আছেন? হ বাবা, তুমি এরকম হন্তদন্ত করে ডাইকা কি করতেছো? কি আব্বা, আপনার মায়া তো হাসপাতালে, অবস্থা খুবই খারাপ। কি কও? আমার মেয়ে হাসপাতালে? আব্বা, আপনার মায়া হাসপাতালে, ডাক্তার বলছে ওরা জরুরি সিজার করতে হইব। সিজার করতে না পারলে বাঁচানো সম্ভব না। কি কও? এখন কি তোমার হাতে টাকা পয়সা আছে? আব্বা, আমার হাতে টাকা পয়সার কই, আছে 1010 টাকা, কিন্তু এই টাকায় তো হইব না আব্বা। হ, ডাক্তার বলছে লাখখানি টাকা লাগবো, কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। আব্বা, আপনি কিছু টাকা পয়সা দেন না, আমি সিজারটা করি। বাবারে, আমার কাছে এত টাকা কইতে? তবে হ, ডেলিভারির সময় কিছু টাকা পয়সা লাগবো চিন্তা করিয়া আমি কিছু টাকা জোগাড় রাখছিলাম। তা মোটামুটি 10-15 হাজার টাকা হইব। এই টাকা তো হইব না আব্বা, তাইলে আমি টাকা পাবো কই? তার মানে কি আমি ওখানে বাঁচাইতে পারুম না? বাবা, তোমার একটা কথা কই, তুমি বাড়িতে যাও, তোমার বাবার কাছে যাও, তোমার বাবারে কইয়া যেমনি পারো টাকা পয়সা জোগাড় করে লইও। না আব্বা, যে বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আপনার মায়ের অপমান করে বের করে দিছে, ওই বাড়িতে আমি টাকার জন্য যাবো না। আমি আমি যাইতে পারব না। বাবারে, এখন যদি মান সম্মান লয়ে বয়ে থাকো তাহলে তো হইব না। তোমার বউ, তোমার সন্তান, এদেরকে বাঁচাইতে হবে। তুমি যাও, তোমার বাবার কাছে যাও, টাকার জোগাড় করো, আমি যাইতাছি টাকা লইয়া গিয়ে। আচ্ছা, এই শোনো শোনো, কোন হাসপাতালে? আজমেরি হাসপাতালে। আজমিরি হাসপাতাল। তুমি যাও, আমি হাসপাতাল যাইতেছি। আব্বা, পাখি কি আব্বা, একে, আরে সর্বনাশ! কুটিপতির পোলা রিক্সা চালক কুটিপতির বাড়িতে আসছে কেন? আব্বা কই? আব্বার সাথে আমার জরুরি কাম আছে। আব্বার সাথে কাম আছে, আব্বার সাথে অন্যভাবে যোগাযোগ করবেন। বাসায় আইছেন কেন? এই মা, রিক্সা চালক আইছে বাড়িতে একটা, আইসা দেখা যাও। রিক্সার এই অবস্থা কে? রিক্সার কি কাজ টাজ করানি হয় না নাকি? বাইঙ্গা দেবো। কি রে তুই হঠাৎ কি মনে করে? সূর্য, কি খবর রে বাবা? আব্বা, খুব খারাপ অবস্থা, তোমার বৌমা হাসপাতালে, ডেলিভারি নর্মালি হইতেছে না, সিজার করা লাগবো। ডাক্তার বলছে মিনিমাম 1 লাখ টাকা লাগবো। এখন আমার কাছে এত টাকা নাই বাবা, আমি টাকা পাবো কই? তাই তোমার কাছে হাত পাতেছি আব্বা, আমার টাকাটা দাও, আমার বউ বাচ্চারে বাঁচাই। তুই কোনো চিন্তা করিস না। কি হ্যাঁ, আমরা তো আছি। কে বলছে আমরা আছি? যে বোর জন্য আমার সংসারে অশান্তি, আমার ছেলে আমাকে সাইডে বোর সাথে চলে গেছে, সেই বউকে যে আমরা বাঁচাবো এটা তুমি ভাবলে কি করে? কখনো না, একটা টাকাও তুমি ওকে দিতে পারবে না। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি তো বুঝো সন্তানের দুঃখ কি। তুমি যেমন আমার হারায় কষ্ট পাইতেছো, আমার সন্তান দুনিয়ার আলো দেখে না এখন পর্যন্ত। আমার সন্তানের বাঁচাও, আমার সন্তানের পৃথিবীর আলো দেখাও মা, তোমার কাছে হাত জোর করতেছি মা, তুমি এখন পাশানো হইও না। আম্মা, আমার কাছে কি মনে হচ্ছে জানো? কোনো মানুষের সিজার হইব না, ফেরাউনের সিজার হইব। নাইলে 1 লক্ষ টাকা আবার সিজারে লাগে কিভাবে? 50-60 হাজার টাকা লাগে সিজারে। এই জায়গায় এসে নাটক সাজায় নাটক করার লেগা। এখন তো দানা পানি পাইতেছে না, তো কষ্ট হয়ে যাইতেছে চলাফেরায়। বলে গেছে গা বাড়ি থেকে, এই বাড়িতে ঢুকার নতুন একটা দান্দা। যখন চইলা গেছিলা তখন কি এই কথা মনে ছিল না? এই সব কথা বলে কোনো লাভ নাই। বাবুজ,
এখন টাকার প্রশ্ন আসতেছে না, এইসব কথা আসতেছে না। সূর্যের মা, তুমিও তো একটা নারী, এই সময় নারীদের কি যে বিপদ এটা তো তুমি জানো। এখন এই সময় তো আমাদের পাশে থাকা দরকার। সব জানি, সব ঠিক আছে, কিন্তু আমি তো ফকিন্নির মেয়ে ছিলাম না। আমার বাবাও তোমাদের মতোই বড় লোক ছিল। একটা ফকিন্নির মেয়ের জন্য আমি 1 লাখ টাকা কোনোভাবেই খরচ করতে দেব না তোমাকে। মা, তুমি একটা মানুষের জীবনের সাথে টাকার তুলনা করতেছো? আর টাকা তো হাতের ময়লা, আজকে তোমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে। আমার বউ বাচ্চারে বাঁচাও মা, তুমি এমনটা করো না, তো পাশা নেও না, তোমার কাছে হাত জোর করি মা, তোমার পায়ে ধরি আমি। হয়েছে, থাক। আমি ভাবছিলাম আমার ছেলে আমাকে দেখতে আসছে, এখন থেকে না, আমার ছেলে আসছে হাত জোর করে ভিক্ষা চাইতে, ওর অপারেশন। তবে সরি, আমাদের থেকে কোনো সাহায্য তুমি পাবা না, যাও। মা গো, আম্মা, এই মেনা মুখ আর কান্না দেখার সময় আমাকে নাই, চলো ভেতরে চলো, ওই জাহান নামে যাক। মা 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 গো। আমি বেঁচে থাকতে আমার বৌমার চিকিৎসা হবে না? আমি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? অসম্ভব। আমি যাব, আমি টাকা নিয়ে হাসপাতালে যাব। সূর্য, বৌমা কি খবর? বৌমা কেমন আছে? বাবা, আমি মনে হয় তোমার বৌমারে আর তোমার নাতিরে বাঁচাতে পারব না। সূর্য, এখন কাদার সময় নয়, আগে বল বৌমা কেমন আছে, কি অবস্থা, কি করতে হবে? অবস্থা তো ভালো না আব্বা, জরুরি অপারেশন করতে হবে। তো কিন্তু আমি তো টাকার ব্যবস্থা করতে পারি নাই। কত টাকা লাগবে? কত টাকা লাগবে? ডাক্তার, ডাক্তার, ডাক্তার! টাকা ম্যানেজ হয়েছে? এই যে ডক্টর, আমার বৌমার অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। জি, টাকা যদি ম্যানেজ হয়ে থাকে তাহলে আপনারা ক্যাশিয়ারের কাছে টাকাটা জমা দেন। ওকে ডক্টর, চল 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 চল, তাড়াতাড়ি করেন। আল্লাহ আল্লাহ গো। চিন্তা করো মা, খেলাটা খেলতে চাইলাম একদিকে, হয়ে গেল আরেক দিকে। শিক্ষা দিতে চাইলে তোমার পোলারে, আমরা বাপেরে হারাইলাম, উনি গেছে গা। দাঁড়াও, কোথায় গেছিলা? কই আর যাব, হাসপাতালে গিয়েছিলাম। আমার নাতি সুস্থ আছে এবং বৌমাও সুস্থ আছে, ওরা দুজনেই ভালো আছে আল্লাহর রহমতে। আমি না ওখানে যেতে তোমাকে নিষেধ করেছি? সূর্যের মা, তুমি নিষেধ করেছো ঠিকই, কিন্তু আমার রক্তের সম্পর্ক আমি বলবো কি করে? আমার বংশধর দুনিয়াতে আসতেছে, আর আমি নিশ্চিন্তে ঘরে থাকতে পারি না। সূর্যের মা, তুমি থাকতে পারো, কিন্তু আমি তো বাবা। ও, এই জন্যই তো বলি আলমারিতে টাকা নেই কেন। কি করেছো সেই টাকাগুলো? আমার যে এত ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, আমি কি কবরে নিয়ে যাব? এখন আমার বংশধর আসতেছে, আমার বৌমা অসুস্থ, টাকার জন্য অপারেশন হয় না, আর আমি বাবা হয়ে ঘরে ঘুমাবো, এই তুমি বলতে চাও? না সূর্যের মা, না, আমি তা পারবো না, আমি তা পারিনি, সেই জন্য আমি হসপিটালে গিয়েছিলাম। আমি টাকা দিয়েছি, তারপর আমার বৌমার অপারেশন হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ওরা দুজনেই সুস্থ আছে, তুমিও খুশি হও। হাসি দাও একটা, খুশি হইতে বলছে, হাসি দাও। আমি আবার কিছু বললে তো আমার কথা ভাল লাগে না, বুঝো না, এই জন্য আমি কিছু বলতে চাই না। একটা হাসি দাও, হাসি দিয়ে দেখাও। আরে যেই পোলা বাড়ি ছাইরা চইলা গেছে বউয়ের জন্য, আমরা ভাই হারাইছি, মা সন্তান হারাইছে, ওই বৌমার লাগে তুমি গেছো হসপিটালে। আহারে দয়ালু, আমার কিছু বলার নাই মা। তোমরা নাটক সিনেমা সব করো, আমার এইসব বিষয় কোনোই নাই। প্রয়োজনে তুমিও যাও, গিয়ে ওই জায়গায় থাকো। মাহফুজ, আমার শুধু এই যে আমার বৌমা হসপিটালে বিনা চিকিৎসায় ছটফট করছিল, আমি যেমন কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট পাই আমি তোর কথা শুনে। মাহফুজ, একটাবার তুই চিন্তা করতো, তুই তো এখনো বিয়ে করিসনি, আল্লাহর রহমতে তুইও বিয়ে করবি, তোরও বউ হবে। তোর বউর সাথে যদি তোর মা এরকম ব্যবহার করে, আর তোর বউ যদি হসপিটালে থাকে, আর সেখানে যদি আমি না যাই, তখন তুই আমাকে কি বলবি? মাহফুজ, উত্তর দে। আমি জানি তুই উত্তর দিতে পারবি না। মাহফুজ, ওই যে আমার বৌমাটা,
হতে পারে গরিবের মেয়ে, আরে ওর মতো লক্ষ্মী মেয়ে নাই। তোরা দিনের পর দিন মা বেটা মিলে ওর প্রতি যেইভাবে নির্যাতন করেছিস, একটি বারের জন্য কিন্তু ওই মেয়েটি কোনো প্রতিবাদ করেনি, নীরবে সবকিছু সয়ে গেছে। শেষ পর্যন্ত আমার ছেলেটাও তোদের সংসার ছেড়ে চলে গেছে, ওরা বাইরে থাকে। কারণ কারণ ওরা চেয়েছে তোরা শান্তিতে থাক। তারপরও এত কিছু বলিস? হ্যাঁ সূর্যের মা, আরে তুমিও তো একটা নারী, নারী হয়ে কিভাবে আরেকটা নারীকে এভাবে শাস্তি দাও? দিন শেষে তো সে তোমার ছেলের বউ, আর ছেলের বউ মানে তোমার মেয়ের মতো। ছি ছি সূর্যের মা, আমি তোমার এই জীবনকে ঘৃণা করি। যদি এই সমাজ যদি সেরকম কোনো নিয়ম থাকতো, তাহলে আমি তোমাকে এই শেষ বয়সে আর মুখ দিয়ে এটা বের করতে হবে না, আমি বুঝতে পারছি। ঠিকই তো, ও আমার ছেলের বউ, আর যে আসছে সে আমার নাতি, আমারই নারী ছেড়া ধন। আমি আসলে আমার বড় ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করছি। তুমি অনেক ভালো কাজ করছো, তুমি না গেলে আমার বংশের প্রদীপ নিভে যেত। আমি বুঝতে পারি নাই। ওগো, আমি এখন বুঝতে পারছি আমি মাহফুজ যা করছি ভুল করছি। গরিব হইলেও তো ও একটা মানুষ, ওরও তো একটা মন আছে, ভালো থাকার অধিকার আছে। আমাকে নিয়ে চলো, আমি বৌমার কাছে ক্ষমা চাবো, আমার নাতির মুখ আমি দেখবো। আব্বা আসলে তুমি তো জানো আমি ছোটবেলা থেকে মা ভক্ত একটু বেশি। এখন মা যেদিকে যায় আমি তো ওই দিকেই যাই সবসময়। ভাবি তো কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে না। আর ভাইজান তো সরল সহজ মানুষ। সারা জীবন আমি ছোট হয়ে ভাইজানরে যেই কথা বলছি, যদি ভাইজানরে তুমি দিছো 10 টাকা, আমারে দিছো 10 টাকা, ভাইজানের 10টা টাকা সহ আমি ভাইজানরে বোগা দিয়ে নিয়ে নিছি। ভাইজান এত সরল সহজ। কিন্তু আমি তো মার ফলো করতে করতে মানে মা যা যা করছে আমিও তাই করে ফেলাইছি। প্রয়োজনে আরো কিছু টাকা ঘর থেকে নিয়ে নেও, ফলমূল যা কিছু লাগে পুরো এলাকায় মিষ্টি খাওয়াও আপা। চলো। এই তো আমার ছেলের মতো তুই কথা বলেছিস সূর্যের মা, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে যাও, হাসপাতালে যাও, তোমরা আমার বৌমার কাছে, আমার নাতির কাছে যাও। আব্বা বিষয় হইতেছে আমরা ভাবিরে ভাইজানরে এত অত্যাচার করছি, এই কলঙ্কিত মুখ নিয়ে কিভাবে দাঁড়াও ভাইজান ভাবির সামনে? আব্বা তুমিও চলো আমাদের সাথে। আর শোনো, টাকা পয়সা নিয়ে চলো, নাতির মুখ কি আমি খালি হাতে দেখবো? কোনো সমস্যা নেই, আমার কাছে আছে টাকা আব্বার কাছে আছে, হয়ে গেছে না? চলো। চলো। ওরে আমার বাবা রে, হ্যাঁ পৃথিবীতে আসি হাসি শুরু হয়ে গেছে না? খিদে লাগছে তোমার? ওরে আল্লাহ। সূর্য, এই যে তোর মা ভাই চলে আসছে। আমার নাতির আমার কাছে দে। মা দেখো, আমার নাতি, দেখো দেখো কি সুন্দর করে হাসতেছে। দেখ দেখ, এই যে চাচ্চু, বাবা চোখ দুটো ঠিক আমার মতো হয়েছে, দেখো না কি সুন্দর করে হাসে। মা কপালটা তো একদম আমার মতো, মনে হইতেছে আমার মতো রাগ ভাবেই তো আমাদের সবার মতো হয়েছে। তো বৌমার খবর কি? ওরে তো অজ্ঞান করা হয়েছিল, ওর এখনো জ্ঞান ফিরে নাই, ভিতরেই আছে। ও চলো বৌমাকে আগে দেখে আসি। আচ্ছা যাও চল যাও বাবা। যাও, তোমরা আসো, মা। দেখে আসো, বৌমায় দেখে আসো, যাও। তোমার দরবারে লাখ লাখ শুকর, আমার ভাঙা সংসারটা আবার তুমি জোড়া লাগিয়ে দিয়েছো। শুক্রিয়া শুক্রিয়া মাওলা তোমার দরবারে।